শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি কায়নাত খান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভাষার মাসের শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী রবি চৌধুরীর সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমে জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা ও শিল্পকর্ম প্রদর্শনীর সময়সূচি। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শিত হচ্ছে জিহান করিম ও শিবুল সাহার যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ফ্র্যাগমেন্টস অব দ্য অ্যানথ্রোপোসিন। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমির চত্বর ও সরওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2016। অমর একুশে গ্রন্থমেলার বাংলা একাডেমি প্রকাশিত বইসমূহ 30% এবং অন্যান্য প্রকাশনীর বইসমূহ 25% কমিশনে পাঠকরা কিনতে পারবেন। অমর একুশে গ্রন্থমেলা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। শুভ সন্ধ্যার এবারের আয়োজন এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যে 6:30টায় থাকছে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় অনুষ্ঠান বই বসন্তে। সন্ধ্যা 6:45 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠান বর্ণমালার সাথে। রাত 8:20 থাকছে লাকি ইনাম ও রিদি হকের রচনায় এবং রিদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। মিনহাস তো এলো না। ও যে অভিমানী ছেলে হয়েছে তোমার। মার মৃত্যু সংবাদ কেন সাথে সাথে ওকে জানানো হয়নি, কেন ওকে খবর দেওয়া হয়নি, তাই বড্ড অভিমান করেছে, বড্ড রাগ করেছে। রাত 9টায় প্রচার হবে আরিফ এ আহনাফের পরিচালনায় একক নাটক ভাষণ। এটা কি দিবস? 21 ফেব্রুয়ারি ভাষা দিবস। আমি আর আমার বউ মিলা একটু গান করতে চাই। রাত 11:30 থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী রবি চৌধুরী। চলুন কথা বলি তার সঙ্গে। কেমন আছেন? ভালো আছি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমরা অনেকদিন আপনার কাছ থেকে কোনো অ্যালবাম পাই না, তো শুরুতেই জানতে চাইবো যে আপনার পরবর্তী অ্যালবামটা আমরা কবে পেতে যাচ্ছি এবং এখানে কি কি গান থাকছে। শুরুতে আমি বলে রাখি যে যখন অ্যালবামের সময় ছিল বছরে 3-4টা অ্যালবাম আমরা ছাড়তাম, বের হতো আমাদের। তো এখন তো অ্যালবামের সেরকম রমরমা বাজার যেটা আমরা হারিয়ে ফেলেছি, তো সে কারণে একটু সময় নিয়ে বের করছি এবং ভালো কাজ করার চেষ্টা করছি। আর সেই কারণে একটা পরবর্তী অ্যালবামের কাজ আপনি অনেক বছর ধরেই করে যাচ্ছেন। সেই অ্যালবামটা সম্পর্কে একটু শুনি। অ্যালবামটি সম্পর্কে এটা আমি অবশ্যই ভাগ্যবান বলবো যে যার সুরে আমি করছি, যার কথা ও সুরে ভারতের বিখ্যাত সিঙ্গার নচিকেতা, তার কথা ও সুরে করছি এবং অ্যালবামের শিরোনাম হবে নচিকেতার সুরে রবি। আচ্ছা, আর এখানে কয়টি গান থাকছে? এটা 10টি গান। সবগুলো গানই নচিকেতা লিখেছেন এবং সুরও তিনি করেছেন। মিক্সিং হচ্ছে কোথায় বা হবে, এখনো কাজ চলছে? এটা কলকাতায় হবে। আচ্ছা, তো নচিকেতার সাথে এটাই আপনার প্রথম কাজ অ্যালবামে, এক্সপেরিয়েন্সটা কেমন? খুব ভালো লেখেন
কথা, অনেক পছন্দের মানুষ আমার, এবং ভালো সুর করেন, আমার খুব পছন্দের। আমাদের সবার অনেক পছন্দের শিল্পী উনি, কাছ থেকে মেশার তো সবার সুযোগ হয় না। এবং আরেকটা আরো ভাগ্যবান আমি, তার পছন্দের শিল্পী আমি। বাহ। সে আমার সুরে গানও গেয়েছে। আমি একটা ফিল্ম করেছি, পুত্র এখন পয়সাওয়ালা, নার্গিস আক্তারের ডিরেকশনে। তো ওই ছবিতে আমি নচিকেতাকে দিয়ে গান করিয়েছি। নচিকেতার মানে তার সুরে আমি গিয়েছি, আমার সুরে আপনি গিয়েছেন। আচ্ছা, নচিকেতার সাথে যে এই ঘনিষ্ঠতা, সেটা কবে থেকে শুরু? এটা সে যখন বাংলাদেশে আসলো, অনেকবারই এসছে, তো একটা সময় আমার সঙ্গে বসার সুযোগ হয়েছে ঘরোয়া ভাবে, হারমোনিয়াম নিয়ে সেও গান করছিল, আমিও করছিলাম। তো আমরা দুজনেরই আমি দেখলাম যে গজলের প্রতি খুব দুর্বলতা আছে। তো আমার গান শোনার পর সে তো একদম ফিদা আর কি, যে বাংলাদেশে এরকম সিঙ্গার আছে নাকি। তা আমি বললাম যে আমার চেয়ে অনেক ভালো ভালো সিঙ্গার আছে বাংলাদেশে, তুমি হয়তো তাদের শোনার সুযোগ হয়নি। এই তখন থেকে আমাকে সে পছন্দ করা শুরু করে এবং আমাকে বলে যে আমি কোনো মেল সিঙ্গারদের আমি কখনো গান দিই না, তো তোমাকে দিলাম। বাহ, আপনি আসলে এবং সেটা বিনা পারিশ্রমিকে। আপনি আসলে অনেক ভাগ্যবান বলতে হবে। কোন একটি গান কি আমরা 4 লাইন শুনতে পারি এই অ্যালবাম থেকে? হ্যাঁ, শোনাতে পারি। এই গানটা আমি সবসময় করি। এই গানটা আমাকে প্রথম দিয়েছিল সে। বিরহের সে সুর সেধেছি, ভাঙা গড়ার খেলায় মেতেছি, ও যদি আসো ফিরে সাথী গো, দেখবে দুয়ার খুলে রেখেছি, বিরহের সে সুর সেধেছি, বিরহের সে সুর সেধেছি। সত্যি অনেক চমৎকার। মানে 4 লাইন শুনে ভালো লাগছে না, মনে হচ্ছে পুরোটা শুনতে পারলে আরো ভালো হতো, কিন্তু যেহেতু আমাদের সময় কম, পুরোটা অ্যালবামে অবশ্যই আমরা এটার জন্য অপেক্ষা করছি। তো কবে আসবে? নিশ্চয়ই সবাই এখন যারা আমাদেরকে দেখছে তারা জানতে আগ্রহী হবে। আসবে, হয়তো পয়লা বৈশাখে আসতে পারে। আপনি তো এখন আসলে মানে ওরকম তো প্রতিদিনই যে কোনো সময় অ্যালবাম ছাড়া যায়, কারণ মানুষ অ্যালবামের জন্য এখন আর সেরকম আমাদের সময় যেটা ছিল 90 দশকে, হ্যাঁ মানে অ্যালবাম বের হবে, মানুষের আলাদা একটা বাজেট থাকতো, যেমন ক্যাসেট ছিল আর কি, ঈদে অ্যালবাম কেনার জন্য। আর দেখতাম যে বাংলাদেশের প্রতিটি বাড়িতেই, যারা আমরা ওই সময়ে মানুষ আমাদের পছন্দ করতো, সবারই অ্যালবাম থাকতো একটা একটা, মানে সারি সারি করে। হ্যাঁ, তো সেরকম ব্যাপার নেই, সে কারণে যে কোনো দিন অ্যালবাম বের করা যায় এখন। সঙ্গীত পরিচালক রবি চৌধুরী, প্রথমে জানতে চাইবো এই অভিজ্ঞতাটা কেমন? এটা আসলে ফ্রম দ্য বিগিনিং, মানে প্রথম অ্যালবাম যে আমার হিট হলো, মানুষ পছন্দ করলো, প্রেম দাও, ওই অ্যালবামে আমার সব মানে ম্যাক্সিমাম গান আমার সুর করা ছিল, কম্পোজিশন অন্যদের ছিল। কম্পোজিশন করেছিলেন খায়েম আহমেদ এবং বদরুল আলম বকুল, কিন্তু সুর ম্যাক্সিমাম আমার করা ছিল। আচ্ছা, আমার লেখা 2টো গান ছিল, এর মধ্যে 2টো গানই জনপ্রিয় হয়েছিল, বেদুনার সবটুকু আমাকে দিয়ে, সুখ নিয়ে তুমি ফিরে যাও, আর একটা গান হচ্ছে আমি আর জেনে গেছি তুমি আমাকে ছেঁড়া কোনো ফুল ভেবেছো। আর ওই সময় সব মানে অ্যালবাম হিট হলে কিন্তু সব গানই মানুষ পছন্দ করত, যেমন ওই যে রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে, এই গানটা ছিল অ্যালবামের প্রথম গান। এবং এটা শুনে মানুষ অ্যালবাম কিনে ফেলতো। আর ওই সময় ছিল কি, অ্যালবামের নাম ছিল প্রেম দাও, মনে করো তুমি আমাকে পছন্দ করো, আমি তোমাকে পছন্দ করি, ওইটা অ্যালবাম দিয়ে দিলাম। এটাই হচ্ছে মানে ভালোবাসার প্রকাশ, প্রেম দাও। আচ্ছা, আমরা কথা বলছিলাম আপনার যে চলচ্চিত্রেতে এই প্রথমবারের মতো আপনি সুরকার হিসাবে কাজ করেছেন, এটি কোন চলচ্চিত্র? পুত্র এখন পয়সাওয়ালা। এটা আমার একটি গান আছে, এই গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, আমার একজন প্রিয় মানুষ, শ্রদ্ধেয় গীতিকার। এই গানটি শুনে আমাদের মাল্টিমিডিয়া প্রোডাকশনের মাহফুজুর রহমান সাহেব, উনি বললেন যে এটা একটা চলচ্চিত্র করবেন। এই চলচ্চিত্র হয়ে গেল এবং এটা নার্গিস আক্তার পরিচালনার দায়িত্ব নিলেন, আর ববিতা ছিলেন এটার মাকে নিয়ে গল্প। আচ্ছা,
এবং এখানে নচিকেতা আপনার সুরে গান করেছেন। এটা সুযোগটা আমি নিয়েছি, সে যখন দেশে এসছে জি, তখন আমি একটা গান তাকে দিয়ে করিয়েছি। আর কারা কারা আছেন এখানে? এখানে আমারই ম্যাক্সিমাম গান আমার করা, আমার গাওয়া মেলদের মধ্যে। নচিকেতা গিয়েছেন, নতুন একটা মেয়েকে দিয়ে করিয়েছি মৃদুলা, আর মুনির খান গিয়েছে, এই তো। জি, এবার আমরা যদি একটু পেছনে যাই, যেখানে আপনি তখন 90 দশকের কথা বলছিলেন, সেইখানে তাকালে দেখবো যে 96-তে আপনার একটি অ্যালবাম বের হয়েছিল, যেখানে সাবিনা ইয়াসমিন আমাদের অতি শ্রদ্ধেয় শিল্পী, যাকে আমরা প্লেব্যাক সিঙ্গার হিসেবে পেয়েছি, কিন্তু প্রথম তিনি অ্যালবামে কাজ করেছে আপনার সঙ্গে। হ্যাঁ, অ্যালবামের নাম ছিল হচ্ছে দুজন মিলে। তো এটা আমার সৌভাগ্য বলবো, আমি আমার একজন প্রিয় গায়িকা উনি, আমি ছোটবেলা থেকে তার গান শুনতাম। তো প্রণব ঘোষকে আমি বললাম, আমাদের প্রয়াত, তিনিও একজন প্রিয় সুরকার ছিলেন, এখন আমাদের মাঝে নেই। তাকে বললাম একটা অ্যালবাম করতে চাই, যদি সাবিন আপার সাথে করলে কেমন হয়। তো তখন চলচ্চিত্রে যারা গান করতেন তাদের অ্যালবাম খুবই কম চলতো আর কি, মানে অডিওতে। তা আমি এটা চলার জন্য করিনি, আমি যেহেতু আমার প্রিয় গায়িকা, তা আমি সাউন্ডটেকে বাউল ভাইকে বললাম, উনি বলল যে হ্যাঁ আপনি যদি চান করতে পারেন। তখন অ্যালবামটি করলাম দুজন মিলে, এবং সেই সময় খুব ভালো হয়েছিল, সারা পেয়েছিলাম অ্যালবাম। সেই অ্যালবাম থেকে আমরা একটি গান শুনতে পারি। হ্যাঁ, এখানে একটা গান আছে অরুণ চৌধুরীর লেখা, আমাদের প্রণব ঘোষের সুর, ওটা ডুয়েট ছিল। মনে হয় তোমারই জন্য আমার পৃথিবীতে আসা, তোমার জীবনে তাই দিয়ে যেতে চাই আমার একটু ভালোবাসা। মনে হয় তোমারই জন্য আমার পৃথিবীতে আসা। বাহ, সত্যি অনেক চমৎকার। এটা এনটিভিতে মাঝে মাঝে দেখায় এই গানটি, লিপসিং, ওই যে তারকারা লিপসিং করেন, এর মধ্যে এই গানটি আছে। আচ্ছা, আমার 7 নম্বর গাওয়া। এবং তারকা প্রসঙ্গে আরেকটি অ্যালবামের কথা চলে আসে, যেটি নায়িকা মৌসুমী আপনার সাথে করেছেন। এটা মৌসুমী না, 10 গায়িকা গায়ক। আচ্ছা, মানে মৌসুমী প্রথম নায়িকা থেকে গায়িকা হয়েছিলেন আমার সঙ্গে। এই অ্যালবামটিতে এই সেই মন নামের টাইটেল সংটি আমরা দুজন মিলে গিয়েছিলাম। আমার মনে আছে ওকে 2-3 দিন গাওয়াতে হয়েছে এই গানটি, তখন সে প্রথম শুরু করছে আর কি গাওয়া, তার মিষ্টি গলা। এটা কার ইচ্ছায় হয়েছিল? মৌসুমী তো আমার ভালো বন্ধু, দুজনই, সানি মৌসুমী আমার খুব কাছের বন্ধু। তো বললাম চলো গান করি। তখন একটা শুভেচ্ছা হয়েছিল ইন্ডোর স্টেডিয়ামে, এটা প্রথম। ইন্ডোর স্টেডিয়ামে কখনো ম্যাগাজিন অনুষ্ঠান হতো না, এটা হচ্ছে আমাদের শুভেচ্ছা, আব্দুল তুষারের শুভেচ্ছা ওখানে হয়েছিল। তখন আমি আর মৌসুমী এই গানটা ওই শুভেচ্ছাতে গিয়েছিলাম ঈদে। আচ্ছা, তখন মানুষের আকর্ষণ থাকতো ঈদে কি হচ্ছে, তো এটা একটা আকর্ষণ ছিল, মানে রবির সঙ্গে মৌসুমী গান করছে। হ্যাঁ, এটা সেই সময় মানুষের অন্যরকম। আর এই অ্যালবামে অনেকে গিয়েছেন, সামিনা চৌধুরী গিয়েছেন, শাকিলা জাফর গিয়েছেন, কনক চাপা গিয়েছেন, বেবি নাজরিন গিয়েছেন, সব গায়িকারা, মানে যারা প্রিয় গায়িকা সবাই। হ্যাঁ, এবং আপনাদের জন্য শুভকামনা, যে পাইরেসি নিয়ে যে আপনারা সবসময় অভিযোগ করেন সেটা যাতে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আপনাদের সকল শিল্পীদের প্রতি শুভকামনা। আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই, আমি শুধু দোয়া চাই। আমি আপনাদের জন্য দীর্ঘ 25 বছর ধরে গান করছি, একজন গানের সেবক হিসেবে কাজ করছি। আমি যেন গানের প্রতি সিরিয়াস থাকতে পারি, সুন্দর গান আপনাদের উপহার দিতে পারি, ভালো মানুষ হয়ে থাকতে পারি, মরার আগ পর্যন্ত যেন সুন্দর মৃত্যুটা আমার হয়, এই দোয়াটাই চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ তোমাকেও। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসইসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।